টয়োটা স্কোয়ার গাড়ি, হাইব্রিড গাড়ি, যেই গাড়িগুলো আছে এই গাড়িগুলা আপনারা কিভাবে 1 লিটারে 15 থেকে 20 কিলোমিটার কিভাবে চালাবেন, আজকে পুরো এই ভিডিওটাতে কথা বলবো হচ্ছে কিভাবে গাড়ির মাইলেজ রেখে গাড়ির ফুয়েল কস্ট কমাবে। তার আগে একটু বলে নেই, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এখন কথা হচ্ছে হাইব্রিড গাড়িগুলা মূলত কেনা হয় যাতে তেল খরচ কমে, এই কারণে গ্যাসের থেকে একটু সাশ্রয় হয়, যাতে এই কারণে হাইব্রিড গাড়িগুলো কেনা হয়। কিন্তু অনেকেই আছেন যারা নতুন গাড়ি চালানো শিখছেন, নতুন গাড়ি চালান, তারা কিন্তু আসলে এই ব্যাপারটা বুঝবেন না কিভাবে মাইলেজ রেখে গাড়ির তেল খরচ কমানো যায়। এবং অনেকে আছেন যে গাড়ির হাইব্রিড গাড়িগুলোও নর্মাল গাড়িগুলোর, গ্যাসের গাড়িগুলোর বা তেলের গাড়িগুলোর মতো মাইলেজ পায়, যেমন প্রতি লিটারে 5 কিলোমিটার 7 কিলোমিটার পায়, মানে এটা বেশি আর কি। কিন্তু হাইব্রিড গাড়িগুলোতে কিন্তু তার থেকে বেশি যায়। সচরাচর যারা এই হাইব্রিড গাড়িগুলো চালান নাই তাদের কিন্তু এই প্রবলেমটা হবে, কারণ তারা আসলে পিক আপ রেঞ্জটা বুঝবেন না, পিক আপ কীভাবে দিতে হয় সেটা বুঝবেন না, তাই মাইলেজটা বেশি পান না। তো আজকে যে বিষয়টা কথা বলবো কিভাবে আপনি এই গাড়িটা আসলে মাইলেজ রেখে গাড়িটা চালাবেন। হাইব্রিড গাড়িগুলোর বেশিরভাগ গাড়িগুলোতে 3টা মুড থাকে, একটা চার্জের মুড, একটা ইকো মুড আর একটা পাওয়ার মুড। তো গাড়ি যখন চালাবেন তখন কিন্তু এক্সিলারেটর তো দিবেনই, কিন্তু একটু বুঝে শুনে। আপনি যদি এক্সিলারেটরটা একটু হালকা হালকা করে দেন তাহলে আপনার মাইলেজটা থাকবে কম, কিন্তু তেলটাও কম খাবে। হাইব্রিড গাড়িগুলোর নিয়ম কি, 40 কিলোমিটারে যদি গাড়ি চালাই তাহলে গাড়ি ব্যাটারিতে চলবে, যদি ব্যাটারিটা ভালো থাকে তাহলে। আর ব্যাটারিটা যদি দুর্বল হয়ে যায়, একটু পরপর চার্জ হয়, তখন কিন্তু আর ওই 40 কিলোমিটারের মধ্যে যেই মাইলেজটার কথা বলতেছি ওই মাইলেজটা পাবেন না। সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে ইকো মুডে গাড়ি চালাইতে হয়, অল্প অল্প এক্সিলারেটর দিয়ে গাড়িটা চালাবেন। ইকো মুডটা অন করবেন। এখানে হাইব্রিড স্কোয়ারের মধ্যে বসে আছি, অন্যান্য যেই গাড়িগুলো আছে হাইব্রিড ওইখানেও আপনার ইকো মুড আছে। এক্সিলারেটর দেওয়ার সময় আপনাকে ইকো মুডে গাড়িটা চালাইতে হবে। যদি ইকো মুডে গাড়িটা চালান তাহলে আপনি প্রতি লিটারে 15 থেকে 20 কিলোমিটার গাড়ি চালাতে পারবেন। আমি যে গাড়িটাতে বসে আছি এই গাড়িটা টয়োটা স্কোয়ার, আমি এই গাড়িটা দীর্ঘদিন যাবৎ চালাচ্ছি এবং আমি প্রতি লিটারে 20 কিলোমিটারের কাছাকাছি গাড়ি চালাই। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার স্যাপার। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে আমি কত কিলোমিটারে গাড়ি চালাতে পারি। 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে গাড়ি চালাই। তো আপনারা কি করবেন, আপনারা যখন হাইব্রিড গাড়িতে বসবেন ইকো মুডটাকে একটু ফলো করবেন, ইকো মুডে গাড়ি চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনারা গাড়ির মাইলেজটা ভালো পাবেন, যেই তেল খরচটাও কমে যাবে, আর যেখানে চাকরি করতেছেন ওইখানে আপনার একটা রেপুটেশন ব্যাপার স্যাপার থাকবে, রেপুটেশন ঠিক থাকবে। কারণ ড্রাইভারদের তো একটা বাজে অভ্যাস আছেই, সেটা আর বলার কিছু নাই। তো ওইখান থেকে যারা এই কাজগুলো করেন না তাদের যেই একটা সম্মান, ওইটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আপনি যখন গাড়ির মাইলেজটা ঠিক রেখে চালাবেন। কারণ দোষ করে একজন, ভুক্তভোগী হয় অনেকজন। তাই এই কাজটা আপনারা করবেন, কারণ গাড়ি যখন চালাবেন তখন একটু যদি ভেবেচিন্তে গাড়িটা চালান তাহলে কিন্তু আপনার সম্মানটাও ঠিক থাকবে। তো যাই হোক, আজকে বেশি কথা বললাম না, ইকো মোডে কিভাবে গাড়ি চালাবেন আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। এক্সিলারেটরটা খুবই সামান্য সামান্য করে এক্সিলারেটরটা দিতে হবে, তাহলেই আপনি গাড়ির মাইলেজ ঠিক পাবেন এবং ভালো কিলোমিটার গাড়ি চালাতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।